কালকে রাত্রে ডিউটির থেকে আইসি 3টা বাজে, ফোনটা হাতে লই, ফ্রেশ ট্রেশে খাওয়া দাওয়া খাই, ফোনটা হাতে লই, ফেসবুকে ঢুকার পরে কিছু কিছু ভিডিও আর কিছু কিছু নিউজ দেখার পরে এই 2 চোখের মাঝে আর ঘুম নাই। দেখছেন, আজীবনে এরকম কোনো বরণ উঠে না। আর বরণ কোন কোন জায়গায়, শুধু আইনও আর মতো এরকম অসহায় আরও প্রবাসীরা মানে ঘুম হারা করে দিছে, মানে তাদের জন্য ঘুম হারাম হয়ে গেছে। কারণ আমরাও তো মানুষ, আমরাও তো মাতৃভূমির সন্তান, আমরাও তো কোনো মায়ের সন্তান, কোনো বাপের সন্তান, কোনো ভাইয়ের ভাই, কোনো বোনের ভাই। আমরাও তো মানুষ। আমরা কিভাবে এরকম চুপ করি, মানে একটা ফুতুলের মতো বসে থাকতে পারি? আগে তো সহ্য হয় না। আমরা না হাঁটতেছি প্রতিবাদ জানাইতে, না হাঁটতেছি কিছু কইতে। প্রতিবাদ জানাইলেই হয়তো শেষ, না হয় আমার ফ্যামিলি শেষ। এই ভয়ে কেউ আগায় না, 1 পা দিলে 3 পা পিছনে। কিন্তু যে তারা নিরীহভাবে হত্যা হইতেছে, যাতাকে নিরীহভাবে যাতাকে উপরে নির্যাতন হইতেছে, হেতারা কি দোষ করছে? হেতারা তো প্রতিবাদ জানাইতেছে। আচ্ছা, হেতার কথা বাদ দিলাম, হেতারা মাঠে নামছে, রাস্তায় নামছে, পুলিশের গুলিতে, র্যাবের গুলিতে, ওই বাহিনীর গুলিতে এরা হত্যা হয়েছে। কিন্তু ছোট ছোট 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, 11 বছরের বাচ্চা, 13 বছরের বাচ্চা কী দোষ করছে? নিরীহ 6 বছরের বাচ্চা হে তার বাসার ব্যালকনির মধ্যে বসে বসে খেলা করতেছে। এরা এত এত জঘন্য পরিমাণে মানুষের উপর মানে আক্রমণ করতেছে যেটা বলার বাইরে। ওই নিরীহ বাচ্চার চোখে দিয়ে গুলি ঢুকি, পিছন দিয়ে বাইর হয়তো মানে বাইর হয় নাই, মাথার মধ্যে লাগি গেছে, মাথার মধ্যে আটকে গেছে, নিঃশ্বাস ফেলার সময় হয় না। ওই নিরীহ বাচ্চাকে কিছুক্ষণ আগেও হেতার বাপের বুকের মধ্যে হুতি ঘুমাইছে, বাপের লগে খেলা করছে। হে আয় যখন ব্যালকনির মধ্যে হে ফুতুল লয়ে খেলা করতেছে, এর জীবনটা শেষ। এরকম আরও অসংখ্য ছোট ছোট বাচ্চা ছাদের মধ্যে খেলা করতেছে, কেউ বারান্দায় আছে, কেউ বাসার নিচে আছে, কেউ হেলিকপ্টার দিয়ে লাফ মারে হাত মেলতেছে, কারো মাথায় লাগছে, কারো বুকে লাগছে, কারো চোখে দিয়ে ঢুকি মাথা দিয়ে বাইরেছে। কি দোষ করছে তারা? তাদের কোনো দোষ, তাদের কোনো দোষ আছিল? যাতে প্রতিবাদ জানায় হেতার জীবনে শেষ। আবার কিছু কিছু মানুষ আছে হেতারা মানে বাইরে হয়েছে মাল্লা ওষুধ আনতো না, বাজার করতো, এগুলোর জন্য রাস্তার তো উঠে চলে গেছে খেললে। হ্যাঁ, ভয় লাগে, এরা রাস্তার মধ্যে থাকলে ভয় লাগে, যদি রাস্তা উল্টা এলায়, যদি রাস্তার মধ্যে সমস্যা করে, এ কারণে রাস্তার তো উড়াইলে চলে গেছে। আর আরেকটা কথা, একজন প্রবাসী দেশের থেকে বিদেশে আসবো, তার হাতে পাসপোর্ট আছে, টিকিট আছে, ব্যাগ আছে, সব কিছু আছে, তারপরও তারে এই রিক্সার তো নামায় তারে ফিরতে ফিরতে জেলখানাত নিচে, প্লাস তারে হাতে পাসপোর্ট টিকিট দোনোটা ছেড়ে ফালাই দিছে। সে কি বাংলাদেশের মানুষ ন? সে কি একজন রেমিটেন্স যোদ্ধা ন? আপনারাই তো কোন রেমিটেন্স যুদ্ধ হচ্ছে বীর মুক্তিযোদ্ধার মতো দেশের জন্য লড়াই করে। তো ওই দেশের জন্য লড়াইয়ের যে অস্ত্রটা, ওই অস্ত্রটাই আপনারা ভাঙিয়ে দিতেছেন। বাহ বাহ বাহ, কিছু বলার নাই। কারণ কিছু কইলে আর মুন্ডি যাব, আর ফ্যামিলির কাউ বাইসতে হইত, ভয় হাই, এ কারণে কিছু কইতাম না। কিন্তু যা তারা কইতেছে, তাকে মুখ কি বদ্ধ করে রাখতে নেবেন? কয়জনের মুখ বদ্ধ করে রাখতে নেবেন? অসংখ্য মানুষের তো আপনারা গুম করিয়া লাইছেন, বাকি করে কি করবেন? এটার বিচার এবং কি এটার জন্য জবাব বন্ধ করে দিতে হবে সময়ের সাথে সাথে।